নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, রেইকির ক্ষেত্রে আপনার যে রেইকি শেখার পরে রেইকি যে আপনার বাস্তবিকভাবে কাজ করছে, কোন সিমটমস গুলি দেখার পরে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে পয়সাটি আপনার জলে যায়নি, এবং এই রেইকি শেখার পরে রেইকি শক্তি কিন্তু আপনার জীবনে বা আপনার ক্ষেত্রে শুভ দিক বা ভালো দিকের পথ খোলার জন্য কিন্তু রেইকি শক্তি কাজ করছে। প্রথম যে জিনিসটি ম্যাক্সিমাম জনের মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে কিন্তু ঘুম পাওয়ার জায়গাটা বেড়ে যায়, মানে ঘুম বেশি পেতে শুরু করে। ফার্স্ট এই জায়গাটা লক্ষ্য করা গেছে অন্তত পক্ষে 100 জনের মধ্যে 99%। সেকেন্ড জিনিস যেটা হয় দেখে অনেকে ঘাবড়ে যান যে রেইকি শেখার পরে করার পরে তার মাথায় নেগেটিভ থট গুলো বেশি করে আসছে। এটা আসে কিন্তু কেন আসে, কি ব্যাপার, ওগুলো পরের আরো বিস্তারিত ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব যে কি কারণে এটা হয়। প্রথম আজকের এই ভিডিওটা হচ্ছে আপনার যে রেইকি শেখার পরে কি করে আপনি বুঝবেন যে রেইকি আপনার কাজ করছে। থার্ড জিনিস হচ্ছে রেইকি শেখার পরে পার্টিকুলার কোনো ব্যক্তির যদি কোনো ফিজিক্যাল ইস্যু থাকে বা রিলেশনশিপের ক্ষেত্রে বা অন্য জাতীয় কিছু ইস্যু থাকে, খুব কিঞ্চিত মাত্রায় সাময়িক সময়ের জন্য সেই ইস্যুটা কিন্তু আপনার বাড়তে পারে। কারণ কি, রেইকি আপনার এখানে হোমিওপ্যাথির পোটেনশিয়ালিটির মতো কাজ করে। তো হোমিওপ্যাথির পোটেনশিয়ালিটির মতো বলার অর্থ বা উদ্দেশ্য এটাই হচ্ছে যে কোনো প্রবলেমকে সলভ করার জন্য রেইকি শক্তি যখন প্রবাহিত হয়, একে সুপার ইন্টেলিজেন্ট বলা হয়। এটা কিন্তু একদম জিনিসটাকে নির্মূল করার জন্যই প্রবাহিত হয়, এবং তার বহু মানে প্রমাণও আছে যে কারণের জন্য সাময়িক সময়ের জন্য সেই ইস্যুটা কিন্তু বাড়তে পারে। দ্বিতীয় তার পরের যে পয়েন্টটা থাকে, আপনার ম্যাক্সিমাম টাইম কিন্তু নিজে একটা শান্ত পরিস্থিতি বা পরিবেশের মধ্যে থাকার ইচ্ছেটা বেড়ে যায়। হ্যাঁ, আপনার মনও শান্ত হয় এবং তার সাথে আপনি শান্ত থাকার আরো বেশি চেষ্টা করতে থাকেন বা সেই পরিবেশটাকে আপনি খোঁজার চেষ্টা করেন যে কোন পরিবেশে আপনি আরো বেশি কাম এন্ড কোয়াইট থাকবেন। যে জিনিসটা আরেকটা যে পয়েন্ট থাকে সেটা হচ্ছে আপনার যে ছোটখাটো ইতিবাচক পরিবর্তন আপনার পরিবেশের ভেতরে, মানে আপনার মধ্যেও হতে পারে, সেটা আপনার যে ফ্যামিলিতে আপনি বিলংস করছেন, মানে আপনি আপনার আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, এদের মধ্যেও কিন্তু কিছু ইতিবাচক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আরেকটা হচ্ছে যে শরীরে ঠান্ডা গরম লাগার একটা কিন্তু প্রবণতা দেখতে পাওয়া যায়। রেইকি শেখার পরে আমরা যদি ধরুন যখন আমরা কোনো ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে রেইকিটাকে ইউজ করি, হয়তো আপনার ক্লায়েন্ট আনার জন্য, কাস্টমার আনার জন্য ধরুন, বা আদার্স যে কোনো জিনিসের জন্য যেটা আপনি চাইছেন, মানে গোল যেটা আপনি সেট করেছেন, সেই গোলটা সেট করার পরে যখন আপনি রেইকি করছেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি খুব সঠিক সঠিক অপরচুনিটি প্রথমেই পাবেন না, কিন্তু অপরচুনিটি আসা শুরু করবে। মানে কি হয়, আপনার অপরচুনিটি আপনাকে কিন্তু নক করবে। এবারে এই যে অপরচুনিটি গুলো আমাদের আসে, সেটা আপনার কিন্তু ডিপেন্ড করে যে কি ধরনের মানে অপরচুনিটি আপনি চেয়েছিলেন, আর তার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আপনার কি ধরনের অপরচুনিটি কিন্তু আসতে শুরু করেছে। তার মানেটা কি দাঁড়ায় এখানে, আপনার যে রেইকি প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে, সে সঠিকভাবেই কাজ করছে, আপনার কাছে কিন্তু অপরচুনিটি আসছে। এবারে হ্যাঁ, মেবি পসিবল হতে পারে যে এই অপরচুনিটিটা আপনি মানিতে কনভার্ট করতে পারছেন না, বা ধরুন বা ধরুন যে উদ্দেশ্যে আপনি আপনার গোলটা সেট করেছিলেন উদ্দেশ্য পূরণের জন্য, হ্যাঁ, সঠিক সেই উদ্দেশ্যটা আপনার সাফল্যমণ্ডিত হওয়ার জন্যে প্রপার আপনার সেই অপরচুনিটিটা আসছে না, তখনই আপনি বুঝে যান যে ম্যানিফেস্টেশনের এই জার্নিতে কিন্তু আপনি খুব কাছাকাছি আছেন। তখন কি হয়, তখন আমরা খালি আমাদের নিজেদের ওপরে বলি যে খালি সেলফ হিলিং করলে কিন্তু হবে না, আমাদের এক্সটেন্ডেড অরা, আমরা যেমন রেইকি করার পরে যে রেইকির যে একটা ধরুন পদ্ধতি বা রুল আছে যে অরা ক্লিনজিং, আমাদের এক্সটেন্ডেড অরা কি, আমাদের বাস্তু। তাহলে বাস্তু এখানে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলে আমাদের ম্যানিফেস্টেশনের জার্নিতে। তখন সেলফ হিলিং করার সঙ্গে সঙ্গে যদি আমরা বাস্তুটার হিলিং স্টার্ট করি, তখন আপনি দেখবেন যে আপনার গোলটা অ্যাচিভ হয়ে গেছে, এবং যে অপরচুনিটি গুলো আপনার কিছু অর্থে হয়তো আপনার মানে পছন্দ হচ্ছিল না, যে ধরনের অপরচুনিটি আসছে, সেই অপরচুনিটিটা কিন্তু সঠিকভাবে আসতে শুরু করে। দেখুন, রেইকি আপনি শিখলেন, রেইকি কাজ করবে, এটা তো ওভারনাইট কিছু হতে পারে না।
যে আজকে আপনি শিখলেন কালকেই আপনার পরিবর্তন হয়ে গেল, আপনার 2 সপ্তাহে পরিবর্তন হয়ে গেল, এই জিনিসটা হতে পারে না। তো যাই হোক, আজকে এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি যখন আমরা রেইকি প্র্যাকটিস করি বা রেইকি শিখি, সেখানে রেইকি শক্তি যে কাজ করছে, এই সিমটমস গুলো আপনার, যে সিমটমস গুলো আপনার ম্যাচ করছে, তখনই আপনি বুঝতে পেরে যাবেন যে আপনি সঠিক রাস্তায় আছেন। খালি সময়ের অপেক্ষা। আর কিছু পদ্ধতিগত দিক, রেইকির কিছু পদ্ধতিগত দিক এখন আপনাকে ধরুন অ্যাপ্লাই করতে হবে আপনার গোল বা টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে।